চাল বাবু কানে গেল A few moments later. টাইম হয়নি, অনেকগুলো বাড়ি রয়েছে, এদিকে বাড়িগুলোই যাবে পুজো করবে, তো তারপরে যাবে, তো আমি তারপরে যাবো, তো ওই জন্য একটু কাজ করতে আসলাম, এই ফিল্ডটা ধুতে হবে, তো ওই জন্য চলে আসলাম, কারণ পরে মন্দিরে গিয়ে নাচ দেখবো, নাচ হবে মন্দিরে আজকে। হ্যাঁ, তো চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এখন ভিডিও কন্টিনিউ করতে পারবো না, আমি কাজ করবো। জল খাবার ওইখানে খাওয়াই করে আমি প্রদীপগুলো তুলে রেখে যাই। এই জলটা মাথায় দিতে হবে বাবু, তো চলো। এই জল খাওয়ার না, দেখি মাথা দিবি, এটা হচ্ছে তেল পুকুরের জল, হয়ে গেছে জল হয়েছে বারান্দায়, দেখো যাও, অনেক বাজিয়েছে, আর বাজাতে হবে না, ঘরে যাও এবার। তো চলো গাইস, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, চলো। দেখো কি রোদ্দুর, আমি বেরিয়েছি রোদ্দুরের মধ্যে, মাঠ দিয়ে যাচ্ছি, মানে আমাদের পাশেই মন্দিরটা, বেশি দূরে না, মাঠের মধ্যে, ওই জন্য তো দেখবে তোমরা কোথায় এসছি, দেখো দেখা যাচ্ছে হালকা হালকা মন্দিরটা, মানে এই পুরো এরিয়াটাই আর কি মন্দিরের জায়গা, এখান থেকে শুরু, এখানে রান্নার জায়গাটা হয়, যখন পুজো হয় তখন রান্না খাওয়া দাওয়া সব এখানটাই হয়, আর পুজোটা হয় ওইখানটায়, মন্দিরটা ছোট্ট একটা মন্দির, মন্দিরটা বড় করে কিন্তু ঠাকুরটা অনেকটা বড়, তোমরা দেখবে চলো। নাচ হচ্ছে, এ বাবু আসিকো আসিকো, তো চলো আমি চলেই এসছি, ঠিক আছে, চলো তোমাদের শুধু ভিডিওটা দেখাবো, মুখটা দেখাবো না, মানে শুধু নাচ গানটা দেখাবো, চলো। তো গাইস দেখলে তো কত সুন্দর নেচেছে, তো চলো দেখো এখানটায় কিরকম লাফাচ্ছে, কেমন নাচছে, তো প্রথম থেকে তোমরা দেখলে, আর প্রথমেই আমি বলে দিচ্ছি, কারণ আমি প্রথম এন্ট্রিটা দিতে পারিনি, কারণটা হচ্ছে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, হঠাৎ করেই বলেছিল আর কি যে আজকে আসবে দেল, তো বাড়িতে বাড়িতে সবার বাড়িতে, তো যেহেতু এরকম বলেছিল, তো আমি ওইটুকু সময়ের মধ্যে
তো আমি তখন খেতে বসেছিলাম, খেয়ে দিয়ে উঠে মনে নেই তো কি বলবো, তখন সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে গেছিয়ে স্নান করে তবে দাঁড়িয়েছিলাম, সঙ্গে সঙ্গে ঢুকে গেছিলো। তো প্রথমে তো সেগুলো দেখেই নিলে, বাড়িতে গেছিল বা পাশের বাড়ি গেছিলো, সবটাই তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা তারপরে চলে আসলাম মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির। শিব মন্দিরে দেখো, কিন্তু মন্দিরটা এখনো পুরোটা ইয়ে করেনি। যাই হোক, আমাদের ঠাকুরটা খুব সুন্দর লাগে আমার কাছে, তোমাদের কাছে খুব সুন্দর লাগবে, তোমরা দেখবে ঠাকুরটা এত সুন্দর লাগে। তো আগের ভিডিও দেখেছিলে, মানে শিব পুজোর যে ইয়েটা জল ঢালার দিনে আমি তুলে একটা ভিডিও করে পাঠিয়েছিলাম, তো তোমরা সেটা দেখেছিলে। তো তেমন কমেন্টে জানাওনি তোমরা যে কার কেমন লেগেছে। এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো দেখো এদিকে মানে কি বলো তো, আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কারণ ভয়েস না দিলেও নয়, কারণ দেখো ভিডিওটা বেঁধে বেঁধে যাচ্ছে, তো ওই জন্য আর কি আবার ভয়েস দিতে হলো। হঠাৎ করে আমি জানি না কেন এরকম হয়ে গেল, তো ওই জন্যই আমি ভয়েসটা দিচ্ছি। তো সবাই চলে যাচ্ছে, নাচ টাচ হয়ে গেছে, তো ওই জন্যই ভয়েসটা দেওয়া আবার, কারণ বেঁধে বেঁধে যাচ্ছিল, আর মানে শুনতে কিরকম বাজে শোনাচ্ছিল, যেমন সিডি ক্যাসেট যেরকম ছিল না আগের যুগের, যে হঠাৎ করে বেঁধে যাচ্ছে আবার চলছে, বেঁধে যাচ্ছে আবার, ঠিক সেই রকমই হচ্ছিল আমার ভিডিওটা। মানে প্রথমে বুঝতে পারিনি, যখন হয়ে গেছিল ভিডিওটা করা, পরে যখন আমি চেক করছিলাম ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, তো ওই জন্যই আর কি দেখি ঠিক নেই, যেহেতু মানে ভালো প্রথমগুলো ভালো আছে, বাট পরের দিকে যেগুলো শেষের দিকে, তো সেগুলো আমার বেঁধে বেঁধে গেছে। আর দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর, আর দেখো শিবের বাহনটা কত সুন্দর বানিয়েছে। আর তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো আমাদের শিব মন্দিরের ঠাকুরটা। আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও। তো দেখো কত সুন্দর ফুল, তো সেই আগের ভিডিও দেখেছিল অনেক ফুল ছিল তখন, এখন ফুলগুলো মরে গেছে, গাছ মরে গেছে, তো শীতকাল যেহেতু চলে গেছে ওই জন্য ওগুলো শীতেরই ফুল। তো এদিকে ছেলে দেখো দোলনা খাচ্ছে, তখন দোলনা খাওয়ার জন্য ক্যান ক্যান করছিল কানে করে, তো ওই জন্য আবার বসিয়ে দিয়ে গেছিলাম ভিডিওটা অফ করে, আবার পরে গিয়ে কন্টিনিউ করেছিলাম, তোমরা বুঝতে পারবে ভিডিও দেখে। তো এদিকে দেখো পুকুরে কত বাচ্চারা নেমেছে, পুকুরে মানে কি বলবো, এত সুন্দর, জলটা পুরো ঘোলা করে ফেলবে। এই বাচ্চাগুলোই না প্রত্যেক দিন এই করে 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 রাখে, আর বড় মানুষ যখন স্নান করতে আসে তখন দেখে জল পুরো ঘোলা। তো জল ঘোলা থেকে স্নান করতে ইচ্ছে করে বলো তো, কত সুন্দর জল, এত সুন্দর জল দেখে। আর আমি বলেছিলাম ভয়েসে তখন যে আমাদের এটা গঙ্গা স্নান, সবাই গঙ্গা স্নান করতে এসে এই পুকুরটাতে, তো সেই ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ তো বলেই দিলাম আগেই, আর কি কারণ বলবো বলো। এখানে সবসময় লোক থাকে, অনেক লোক থাকে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো। তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর সবটা তোমরা দেখতে পেলে। ওখানটায় নাচ টাচ কীরকম হলো অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট করতে ভুলো না। আর আমি শেষ করার জন্যই আসলাম, কারণ আর ভিডিওটা কন্টিনিউ করবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক আছে অবশ্যই ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের মতো টাটা।